অবশেষে আমার স্বপ্নের ঘরটাকে সাজিয়েই ফেললাম। আগের ভিডিওতে দেখেছেন আমার খাট কিভাবে ফিটিং করেছি এবং কিভাবে সাজিয়েছি। তো আমার আলমিরাটাকে ফিটিং করা হয়নি, কারণ খাটের জন্য আলাদা ইঞ্জিনিয়ার এবং আলমিরার জন্য আলাদা ইঞ্জিনিয়ার। তো ইঞ্জিনিয়ার ছিল না বলে আবার মাঝখানে ফ্রাইডে ছিল, তাই ইঞ্জিনিয়ার আজকে এসেছে আমার আলমিরাটাকে ফিটিং করে দেওয়ার জন্য। তো এই যে ইঞ্জিনিয়ার ভাই এক এক করে সবগুলাকে বের করে তারপর যেভাবে ফিটিং করতে হয় উনি খুবই দক্ষতার সাথে এগুলাকে ফিটিং করে দিচ্ছে। তো যাই হোক, কষ্ট একটাই যে আজকে প্রায় 6-7 দিন হয়ে গেছে, আমি রিগাল থেকে এটা আশা করি নাই যে এতদিন লাগবে। তো এখানে আমি মহা খুশি, আপনারা আমার নাচ দেখেই বুঝতে পারবেন। আমি এদিকে নাচতেছি লুকাই লুকাই, বিজয় আমার ভিডিও করতেছে। তো এই তো ফাইনালি আমার আলমিরাটা ফিটিং করা শেষ। তো আমি আমার আলমিরার মধ্যে কাপড় চোপড়ে সব কিছু রেখে ফেলেছি এবং ঘরটাকেও একটু সুন্দর করে সাজিয়ে ফেলেছি। তো চলুন, এই যে এখানে আমার আলমিরাটা, আমার শখের আলমারি, আমার পছন্দের, যেটা আমি পছন্দ করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি আমার আলমিরার মধ্যে আমার কাপড় চোপড় মানে টুকটাক রেখেছি, আরও অনেক বাকি আছে আমার। এরকম যদি 2-4-5টা আরও বড় বড় আলমিরাও রাখি না, তারপর আমার কাপড় জায়গা হবে না। তো এখানে জাস্ট কিছু কাপড় রেখেছি যেগুলো আমার ওয়ারড্রোবের মধ্যে ছিল সেগুলি। আর এই যে দেখুন একটা চোরা ড্রয়ার আছে, যেটার মধ্যে আমি চুরি করে করে বিজয়ের পকেট মেরে মেরে আমি টাকা এখানে লুকিয়ে রাখবো, বিজয় দেখতে পারবে না। তো আর এই হচ্ছে আমার খাটের মধ্যে আমি হচ্ছে তখন আগের ভিডিওতে কিন্তু আপনাদেরকে ম্যাট্রেসটা দেখানো হয়নি। তো আমি এখানে ম্যাট্রেস, তারপর হচ্ছে ভিতরে আবার কম্ফোর্ট দিয়েছি যাতে একটু আরাম লাগে, নরম লাগে। আর আমি এদিকে বেডশিটও বিছিয়ে ফেলেছি। তো এই তো আমার রুম সাজানো শেষ, এখনও অনেক কিছু বাকি আছে, আরও অনেক ফার্নিচার নিব, আরও অনেক কিছু। আর এই যে আমার বিড়াল সুবি, সে সোফাতে শুয়ে আছে। এখন কথা হচ্ছে আমি তো রুমটাকে সাজিয়ে ফেলেছি, কিন্তু মনে হচ্ছে আমার রুমটাতে কি যেন নাই, মনে হচ্ছে আমি কাপড় পরেছি কিন্তু আরও একটা কাপড় পরা বাকি। তো মাথায় আসতেছে না কি। তো আমি এখন চিন্তা করে দেখলাম আমার এই জানালাতে পর্দা লাগানো বাকি। তো এইটি আমি চিন্তা করেছি। তো আমি হচ্ছে কয়েকদিন আগে অনলাইনে ফেসবুক দেখতে দেখতে আমি হচ্ছে কিছু পর্দা পছন্দ করে ফেলি। যেহেতু আমার নতুন বাসা পর্দা নাই, তো আমি ভাবলাম যে আমি সেই পেজ থেকে পর্দাগুলো অর্ডার করে ফেলি। তো ফাইনালি আমি অর্ডার করে ফেলেছি। এখন হচ্ছে আমি পর্দাগুলো দিয়ে আমার রুমগুলোকে সাজিয়ে ফেলবো। পর্দাগুলো এক কালারের মধ্যে দেখতেই আমার পছন্দ হয়ে যায়, তাই আমি অর্ডার করে ফেলি। তো এই যে আমি পর্দাগুলো নিয়েছি THO টেক্স ব্র্যান্ড ফেসবুক পেজ থেকে। এখন আমি পর্দাগুলোকে ব্যাগ থেকে বের করব। আর এই হচ্ছে ওদের ব্র্যান্ডের নাম এবং লোগো, যেটা হচ্ছে THO টেক্স ব্র্যান্ড। তো এই যে দেখুন কত সুন্দর রেড কালারের মধ্যে উপরে হোয়াইট, রেড আর হোয়াইটের কম্বিনেশন, একদম মনে হয় অনেক বেশি সুন্দর লাগবে। তো এই যে দেখুন কোয়ালিটি অনেক বেশি ভালো, দেখতেও সুন্দর এবং কোয়ালিটিও দেখতে অনেক সুন্দর। তো আমি এখন পর্দাগুলোকে লাগিয়ে নিচ্ছি। তো আমার এদিকে লাগাইতে সমস্যা হচ্ছিল, আমি কি করতেছি একটা লাগা থেকে আরেকটা ফেলে দিচ্ছি। তো পরে আমি বিজয়কে বললাম তুমি একটু আমাকে হেল্প করো। তো সব কিছুর মাস্টার হচ্ছে বিজয়, আমি সেই মাস্টারকে দিয়ে দিলাম। তো সে খুবই ভালোভাবে এগুলাকে ঢুকিয়ে ফেললো, কিন্তু আমি তো পারি না, আমি তো ছোট্ট মানুষ, বুঝতে হবে। তো এই যে পর্দাগুলোকে সে লাগিয়ে দিল একটা একটা করে জানালার মধ্যে। আমার 2টা জানালা এবং একটা হচ্ছে রুমের দরজাতে লাগিয়ে নিলাম। তো এখন ও বলতেছে যে এখন তো শেষ, লাগিয়ে ফেলেছি। তা আমি বললাম না এখনো বাকি হয়নি, এই যে দেখতে পাচ্ছ না এরকম করে হচ্ছে করতে হবে। তারপর সে বলছে এরকম করে লাগাবো কিভাবে। তো আমি ওকে দেখালাম এই যে বেল্ট আছে, এগুলা দিয়ে তুমি সুন্দর করে পেঁচিয়ে লাগিয়ে ফেলতে পারবা। তো এই তো ফাইনালি শেষ আমার রুম গোছানো, পর্দাও লাগানো শেষ। তো এই পর্দাগুলো THO টেক্স ব্র্যান্ডের আইস ভেলভেটের পর্দা। আপনারা যদি এই পর্দাগুলো নিতে চান তাহলে THO টেক্সের লোগো দেখে নেবেন। এবং THO টেক্সের এই পর্দাগুলো 35টা কালার অ্যাভেলেবেল আছে। এছাড়া যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন। সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিবে তারা। আর এই হচ্ছে তাদের ফেসবুক পেজ। আমি হচ্ছে আপনাদের বোঝার সুবিধার্থে তাদের ফেসবুক পেজটা দেখিয়ে দিলাম। আপনারা আরও তাদের পেজে অনেক সুন্দর সুন্দর পর্দা পাবেন, আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আর আপনারা যদি পর্দাগুলো নিতে চান অবশ্যই অর্ডার করবেন, তাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারটা আমি দিয়ে দিব। তো এই যে দেখুন আমার রুমটা আলমিরা খাট দিয়ে কত বেশি সুন্দর লাগছে। আর এই যে দেখুন ফাইনালি আমার রুম। তো বাই বাই, আল্লাহ হাফেজ। আর আমার রুমটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।